বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। জয়প্রকাশ মজুমদার সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন সে কথা। উল্লেখ্য, প্রবীণ বাম নেতা অনিল দাসকে মারধরের ঘটনার পর দল থেকে শোকজ করা হয়েছিল বেবি কোলেকে। সেই শোকজে জবাবও দিয়েছিলেন বেবি। এই ঘটনার পরে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে দল থেকে নিষ্কৃত করা হলো বলে জানা গিয়েছে। জয়প্রকাশ মজুমদার এমনটাই জানিয়েছেন এবং খড়গপুরের বামপন্থী সংগঠনের প্রবীণ নেতৃত্ব অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই স্থানীয় তৃণমূল নেত্রী। কয়েকদিন আগে খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে, যে একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করে এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলে অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে বেবি কোলে তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে এমনটাই জানানো হয়েছে, ঠিক কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, তোমায় যেটা জানিয়ে রাখবো যে খড়গপুর শহরের মতো জায়গায় প্রকাশ্য দিবালোকে বাম নেতৃত্ব অনিল তাকে মারা হয়েছিল রাস্তায় ফেলে এবং সেখানে বেবি কোলের নেতৃত্ব দিয়েছিল, সঙ্গে তার 3-4 জন কর্মী সমর্থক ছিল। বেবি কোলে তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিল। তারপরে তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল এবং কারণ জানতে চেয়েছিল যে কি কারণে এই ঘটনা। সুজয় হাজরা তাকে নোটিশ করেছিল, যদিও তিনি নোটিশের উত্তর দিয়েছেন, কিন্তু যেই উত্তর দিয়েছেন এবং ঘটনাক্রম যা হয়েছে তারপরে কিন্তু দুটো আলাদা আলাদা হয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু জেলার রাজনৈতিক মহল প্রশ্ন তুলে দিচ্ছিল। তারপরে তাকে দীর্ঘদিন ধরে যখন বলা হয়, তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে আবারও থানায় গিয়ে কেস করেন। তারপরে কিন্তু ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা একটি চিঠি দেন, যার পরে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নড়ে চড়ে বসে তারা সিদ্ধান্ত নেয় যে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। সেই মতোই জয়প্রকাশ মজুমদার আজকে একটি তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইকে নিয়ে প্রস্তুতি সভা ছিল মেদিনীপুরের স্কর্পিও স্মৃতি ভবনে, সেখানে তিনি এসেছিলেন এবং সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে বেবি কোলেকে দল থেকে আপাতত সাসপেন্ড করা হলো, কারণ তার যে কার্যকলাপ একেবারে দল বরদাস্ত করে না। তাই তৃণমূল কংগ্রেস এই ধরনের কখনো কাজকে একেবারে মেনে নেয় না, সেজন্য কিন্তু বেবি কোলেকে বরখাস্ত করা হয়েছে। তবে বেবি কোলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যে স্বচ্ছ রাজনীতি করছে, শুধুমাত্র জেলা নয় রাজ্য স্তরেও রাজনীতিটা করছেন, সেজন্যই কিন্তু তাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শিল্পা। শান্তনু, এই ঘটনার পরে বেবি কোলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে বেবি কোলে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে দলের যা সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন, কারণ তিনি বলেছিলেন যে এই ঘটনা সম্পূর্ণ বিষয়টি তিনি দলকে জানাতে চান, কিন্তু সেই জানানোর পূর্বেই কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে সাসপেন্ড করা। স্বাভাবিকভাবেই তার যে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে এমনটাই মনে করছেন তার যারা নিয়ারেস্ট রয়েছেন। তবে দলের পক্ষ থেকে, রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সুব্রত বক্সি এমনটাই জানিয়েছেন। সেই বক্তব্যে এসে জয়প্রকাশ মজুমদার মেদিনীপুরে বলেছে। তো পরবর্তী পদক্ষেপ তিনি কিনেন সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। একদমই। শান্তনু, বাম নেতা অনিল দাসের কি কোনো বক্তব্য পাওয়া গেছে? তিনি কি সংবাদ মাধ্যমের কাছে কিছু জানিয়েছেন? তার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, এখনো তিনি বক্তব্য দেননি। তবে তিনি তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে তিনি পুরো বিষয়টি একটি লিখিত আকারে জানাবেন বা সংবাদ মাধ্যমের কাছে জানাবেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এসে পৌঁছায়নি। শিল্পা। একদমই শান্তনু, তোমাকে অনেক ধন্যবাদ।
তবে প্রশ্ন ওঠে, কি কারণে ঘটনার পর বেবি কোলেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে এত দেরি করল তৃণমূল? আর এও প্রশ্ন ওঠে, তবে কি বিরোধী দলনেতা দিলীপ ঘোষ প্রবীণ বাম নেতা অনিল ঘোষের সাথে দেখা করতে যেতেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বেবি কোলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনটাই আমরা জানতে পারলাম। দলমত নির্বিশেষে এখানে বাড়িতে এইভাবে আমি এইসব বাড়িগুলো যে